নরওয়ের সমুদ্র সৈকত থেকে বিশাল এক তিমির মরদেহ উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে রাশিয়া সম্ভবত এই তিমিকে গুপ্তচর হিসেবে ব্যবহার করেছিল, কিন্তু তার মৃত্যু ঘিরে রহস্যের জাল এখনো উন্মোচিত হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হলদিমির নামের এই তিমি 14 ফুট লম্বা এবং এর ওজন 2700 পাউন্ড। বিশালাকৃতির এই তিমি প্রথম প্রকাশ্যে এসেছিল 2019 সালে। তিমিটি গলায় বেল্টের মতো কিছু বাঁধা ছিল এবং সেই বেল্টে সেন্ট পিটার্সবার্গের একটি যন্ত্র ছিল। এসব দেখে অনেকেই সন্দেহ করছেন রাশিয়া হয়তো তিমিটিকে সমুদ্রপথে গুপ্তচর বৃত্তির কাজে লাগিয়েছিল। রাশিয়া এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য না করায় রহস্য আরো ঘনীভূত হয়েছে। এটি গুপ্তচর তিমি নাকি সাধারণ হতভাগ্য তিমি, তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। নরওয়ের হল এবং রাশিয়ার ভ্লাদিমির, এই দুই শব্দ একসঙ্গে করে তিমিটির নাম দেওয়া হয়েছে হলদিমির। এটি একটি বেলুগা প্রজাতির তিমি। এই ধরনের তিমি সুমেরু অঞ্চলের সমুদ্রেই দেখা যায়, কিন্তু হলদিমির কি করে মানুষের কাছাকাছি এলো তা এক রহস্য। নরওয়ের মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্যান্ড নিউ ইয়র্ক টাইমসকে বলেন, হলদিমিরের মৃত্যু হৃদয় বিদারক। সে নরওয়ের হাজার হাজার মানুষের হৃদয় স্পর্শ করেছে। হঠাৎ কিভাবে মৃত্যু হলো হলদিমিরের তা এখনো স্পষ্ট নয়। রাশিয়ার গুপ্তচর পরিচিতি পাওয়া এই তিমি নিয়ে আগে থেকেই আলোচনা ছিল তুঙ্গে। হঠাৎ তার রহস্যজনক মৃত্যু আলোচনাকে আরো উস্কে দিয়েছে।